এখন বিষয়টা হচ্ছে যে এই যে বিজেপির যে মিথ্যা প্রচার, আমরা তো তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে আমাদের সেটা কাজ করে দেয়। তো এদের যে মিথ্যা প্রচার, যে এই মানুষের মনে যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার করেছিল, তারা বলেছিল আমরা ৩,০০০ টাকা করে নারায়ণ ভাণ্ডার দেব। এইসব দুর্নীতির এসব টাকা পয়সা দিয়ে ভোট কিনেছে। ভোট কিনে তারপরে তো এই মানে ভোটারদেরকে প্রভাবিত করেছে, মিথ্যা কথা বলেছে। মানুষ হয়তো সেখানে কিছু আস্থা রেখেছে। আর আমাদের কাছে আস্থা নাই রাখার কারণ কিছু নেই। কারণ যে আমরা পঞ্চায়েত নির্বাচন ২০২৩-এ সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, আজকের দিনেও সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। ২৩-এ সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, এক বাগচা বাদ দিয়ে। আমরা বাগচা ছাড়ার পরেও তবুও কিন্তু আমরা ময়নায় মেজরিটি ছিলাম, ৯টা অঞ্চলে মেজরিটি, আমরা পঞ্চায়েত সমিতি সব দখলেই আছি। তো বিষয়টা হচ্ছে যে কি আমরা এরকম কোনো কাজ করিনি, যে দুর্নীতির কাজ করে দিইনি যে কি মানুষ আমাদেরকে ভোট দিবেনি। তো মানুষ ভুল বুঝেছে, ভোট দিয়েছে, তাদের ভুল প্রভাবিত করেছে মানুষকে। এবারে ওরা বলছে নারায়ণ ভাণ্ডার দিবে, দেখবেন এর এর প্রভাব পড়বে 2026-এ, দেখবেন পুরা সাফ হয়ে যাবে 2026-এ। আর বিজেপি নামক দলটা বাংলা থেকেই উঠে যাবে, এ জেলা থেকে উঠে যাবে। যে মিথ্যা বলে ভোটটা নিয়েছে, ওরা তো কাজ করতে পারবে না, কিছুই করতে পারবে না। অভিজিৎ বাবুরা কাজ করুক না, অশোকবাবু বিধায়ক হয়েছে, ময়নার জন্য একটা টাকারও কাজ করেছে, মানুষ আস্তে আস্তে করে বুঝতে পারবে আমরা যে কাজ করেছি। আমরা 2023-এ প্রমাণ করে দিয়েছে মানুষ, যে মানুষ আমাদেরকে চেয়েছে। এবারে বাকি এই সরকারের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি, সরকারের প্রতি যেভাবে সে কোর্ট থেকে শুরু করে, সে থেকে দিল্লির নেতা থেকে শুরু করে অমিত শাহ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এখানে ডেলি প্যাসেঞ্জার করার পরেও যে রেজাল্টটা বাংলায় হয়েছে, আমরা এতে খুবই সন্তুষ্ট এবং আনন্দিত যে ভারতবর্ষের মানুষকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। এই কংগ্রেস ইন্ডিয়া জোট যেভাবে আজকে কাজ করেছে, যেভাবে আজকে সিট নিয়েছে, এটা ভারতবর্ষের মানুষ শান্তিতে বাস করবে। যদি একতরফাভাবে বিজেপি যদি এনডিএ যদি চলে আসতো জিত, তবে ভারতবর্ষের মানুষের থাকা খুবই কষ্ট হতো। কখন এনআরসি, কখন সিএ, কত রকমের কি নিয়ে এলো ভোটের সময় আসে। এরপরে আর ওদের দেখা পাবেননি, এরপরে আর ওদের কোনোদিন দেখা যাবেনি। আবার দেখবেন 2026-এ আসবে, তার আগে ইডি, সিবিআই, এনআইএ এইসব দিয়ে এখন লাগাবে, তার এজেন্সিরা কাজ করবে। এবারে বাকি 26-এ আবার ওই 1 মাস আগে ওরা আবার নেমে যাবে। মানুষ এইভাবে মানুষ আর চাইবেনি ওদেরকে দেখিয়ে দিয়েছে যে বাংলায় তৃণমূল কংগ্রেসেরই সরকার দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ আস্থা রেখেছে। আজকে 29টা সিটে এত প্ররোচনা, এত মিথ্যা, এত মামলা, এত সিবিআই, এত ইডি দিয়ে সবকে হ্যাকেল করার পরেও আজকে যে 29টা সিট পেয়েছে, এটা তৃণমূলকে মানুষ চেয়েছে। এবারে ময়নায় মানুষ হয়তো একতরফাভাবে বা কোনোভাবে ভুল বুঝেছে বা ভুল বুঝিয়েছিল, সেটা হয়তো মানুষ হয়তো মনে নিয়েছে। তবে ময়নার মানুষ আবার ব্যাক করে যাবে, ওটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যে কি মানুষ আমাদের কাছ থাকতে চলে এসেছে, মানুষ আমাদের কাছে যায়নি। সতের পূজারি এসেছিল অভিজিৎ বাবু, যে যে সততা দেখিয়েছিল কোর্টে, যে বলে কি এরকম আমি সৎ, তো সতের কতটা দেখিয়েছিল, এটাই মিথ্যা প্রচারে মানুষ হয়তো কিছু প্রভাবিত হয়েছে।